আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা ইংরেজি ইউনিট 9-এর গেট রেডি টু লিসেন এই অ্যান্সারগুলো সমাধান করার চেষ্টা করব। অ্যান্সারগুলো আমি আগে খাতায় লিখে নিয়েছি। এখন আমরা সমাধান করব যে হোয়াট ইজ দ্য অ্যানাউন্সমেন্ট অ্যাবাউট। এই অ্যানাউন্সমেন্টটি ছিল কিসের? তাহলে আমরা যেখান থেকে এইটুকু উত্তর লিখলেই হয়ে যাবে যে এই যে Good morning everyone, welcome to our annual sports day. I have important announce for you. Listen carefully. তাহলে এটা আমাদের হচ্ছে এই অ্যানুয়াল স্পোর্টসের অ্যানাউন্সমেন্ট। তাহলে আমরা অ্যান্সারে কীভাবে লিখতে পারি? হোয়াট ইজ দ্য অ্যানাউন্সমেন্ট অ্যাবাউট। তাই অ্যান্সারে আমরা লিখব, তাহলে আমরা সবখানে কীভাবে লিখতে পারি যে এখান থেকে লিখব দ্য অ্যানাউন্সমেন্ট ইজ অ্যাবাউট, এ পর্যন্ত আগে লিখে নিই। দ্য অ্যানাউন্সমেন্ট ইজ অ্যাবাউট অ্যানুয়াল তাহলে এটা বলা যায় যে অ্যাবাউট ইনস্ট্রাকশন, নির্দেশনামূলক একটা এই যে ইনস্ট্রাকশন আছে না, তাহলে আমরা এটা লিখব যে অ্যাবাউট instructions and annual sports day। বি নাম্বার প্রশ্নে আমাদের কি বলছে? হায় রে, কতটি কলম নিলে। বি নাম্বার প্রশ্নে আমাদের হোয়েন ডু দ্য গার্লস হ্যাভ দেয়ার 100 মিটার রেস। তাহলে আমাদের বালিকাদের 100 মিটার কখন শুরু হবে? দ্য গার্ল পার্টিসিপেট 100 রেস, এই যে ফ্ল্যাগ ওয়েস্ট ইন দ্য হাফ, এই যে এটা হচ্ছে অ্যান্সার। কিন্তু এটাকে একটু সাজাইতে হবে, যে আমরা দিতে পারি এখান থেকে শুরু করে দ্য গার্লস হ্যাভ দেয়ার 100 মিটার রেস কয়টায়? অ্যাট 9:30 AM। 9:30 AM। সি নাম্বার প্রশ্ন আমাদের বলতে হোয়ার শুড দ্য বয়েজ গো ফর দ্য 100 মিটার রেস। কোথায় যেতে হবে ছাত্রদের 100 মিটার দৌড় দেওয়ার জন্য? এই যে উইল বি স্টার্টিং ফ্রম 9:45, প্লিজ গো দ্য ইস্ট সাইড। এতটুকুই উত্তর। তাহলে আমরা অ্যান্সারে কি দিতে পারি? দ্য বয়েজ শুড গো ফর দ্য 100 মিটার রেস। 100 মিটার রেস কোথায়? ইস্ট সাইড। Go to for their 100 meter race in east, EAST, east SIDE, side of the field
ফিল্ড, FIELD, ফিল্ড। এটুকু দেওয়া যায় যে এই যে মার্ক উইথ এ রেড ফ্ল্যাগ দিয়ে দিই, মার্কড উইথ এ রেড ফ্ল্যাগ। তারপর ডি নাম্বার প্রশ্ন আমাদের বলছে হোয়াট কালার ফ্ল্যাগ ইজ মার্কড ফর বয়েজ টেনিস বল থ্রো। টেনিস বল থ্রোর জন্য কোন পতাকা আছে? তাহলে আমরা এখানে দেখি এটা গার্লস। তারপরে দ্য গার্ল টেনিস বল থ্রো উইল টেক প্লেস ইন ইয়েলো ফ্ল্যাগ মার্ক নর্থ সাইড অফ দ্য ফিল্ড 10:30। দেখ তারপর ছেলেদেরটা কোথায়? এখানে কিন্তু আমাদের এই ছেলে মেয়ের কথা বলা হয় নাই, শুধু বলছে। তাহলে এই যে আমাদের এখানে বলা আছে অল দ্য বয়েজ পার্টিসিপেটিং ইন দ্য টেনিস বল থ্রো গো টু দ্য ব্লু ফ্ল্যাগ এরিয়া। তাহলে আমরা অ্যান্সারে কি লিখতে পারি? হোয়াট কালার, এখানে শুধু ব্লু কালার দিলেও হবে। আমরা যদি এভাবে দেই যে ব্লু কালার ফ্ল্যাগ ইজ মার্কড ফর বয়েজ টেনিস বল থ্রো, এখানে যদি এটা দেই ব্লু কালার ফ্ল্যাগ, ব্লু কালার ফ্ল্যাগ এরিয়া is marked for boys tennis ball throw। আরেকভাবে লেখা যায় দ্য বয়েজ টেনিস বল থ্রো, দ্য এখান থেকে বয়েজ টেনিস বল থ্রো ইজ মার্কড ব্লু কালার ফ্ল্যাগ। যাই হোক, হোয়ার শুড দ্য গার্ল গো ফর দেয়ার টেনিস বল থ্রো, কোথায় মেয়েদের যাওয়া উচিত টেনিস বল? তাহলে আমরা গার্ল টেনিস বল থ্রো টেক প্লেস ইয়েলো ফ্ল্যাগ মার্ক নর্থ সাইড অফ দ্য ফিল্ড ইন নর্থ সাইড মানে উত্তর পাশে। তাহলে আমরা দিতে পারি কি অ্যান্সার? The girls should go for the tennis ball throw in north, NORTH, north side of the field। শেষ। তারপর এফ নাম্বার বলছে হোয়াট আর দ্য মেইন ইভেন্টস অ্যানাউন্সড ফর দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে। প্রধান যে খেলাগুলো আছে সেই খেলাগুলো কি? প্রতিযোগিতার বিষয়গুলো কি? ইভেন্ট মানে প্রতিযোগিতার বিষয়। তাহলে আমরা দিতে পারি অ্যান্সারে the main events for the annual sports day
আর কি কি আছে, ওই যে 100 মিটার রেস, 100 মিটার রেস, 100 মিটার রেস, দ্য টেনিস বল থ্রোয়িং, টেনিস, TEN, টেনিস বল থ্রো। এখানে আমরা একটু দ্য মেইন ইভেন্টস, অ্যানাউন্সমেন্ট, announced for the